আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে আমার ভিডিওটা আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ছোট্ট একটা অংশ নিয়ে। তো প্রথম অধ্যায়ের থেকে আমরা আজকের টপিক হচ্ছে ফাংশন কিনা যাচাই করো। তো আমাদের একটা হয়তো ফাংশন দেওয়া থাকবে, অথবা একটা অন্যয় দেওয়া থাকবে, বা অথবা এই জাতীয় একটা ক্রমযোগ দেওয়া থাকবে। তখন প্রশ্নে বা বলে দেওয়া হবে যে এটা ফাংশন কিনা যাচাই করো। তো কোনো একটা অন্যয় ফাংশন কিনা সেটা বোঝার জন্য আমরা দুইটা টেকনিক অবলম্বন করতে পারি। আমি প্রথম টেকনিকটার কথা বলতেছি, অথবা টেকনিক বা পদ্ধতি যেটাই বলেন। আমাদের কয়েকটা উদাহরণ এখানে লিখে রাখছি শুরুতেই। এখানে এই একটা অন্যয় দেওয়া আছে, এখানে কিছু ক্রমজোড় আছে, চারটা ক্রমজোড় আছে। তো আমাদের এই ধরনের যে অন্যয়গুলো দেওয়া থাকবে, এখানে আমরা প্রথম দেখব যে আমাদের এই প্রথম উপাদানগুলা, এগুলাকে ডোমেন বলা হয়। এই প্রথম উপাদানগুলা যদি মানে সবগুলো অভিন্ন হয়, সবগুলা ভিন্ন ভিন্ন হয়, তাহলে ফাংশন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে একই উপাদান দুইবার থাকতে পারবে না ডোমেইনের ভিতরে, তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো। তো আমরা এটা একটু 1 2 3টা আমরা একটু দেখি। এটার ভিতরে এখানে আছে 2, শুধু প্রথম উপাদানগুলো, দ্বিতীয়তে কি আছে দেখা দরকার নেই। এখানে আছে 2, এটা আছে 3, এটা আছে 4, এটা 5, অর্থাৎ সবগুলো ভিন্ন ভিন্ন, তার মানে এটা ফাংশন। ফাংশন এই অন্য বি তে কি দেওয়া আছে, প্রথমটা 2, এটা 3, এই যে এখানেও 3, অর্থাৎ 3 দুইবার আছে। অর্থাৎ একই জিনিস দুইবার থাকা যাবে না, বা তার বেশি থাকা যাবে না, একবারই থাকতে পারবে। এখানে 3 দুইবার আছে, তার মানে এটা ফাংশন নয়। সি নাম্বার অন্যয় বলা হয়েছে প্রথম উপাদান 2, দ্বিতীয় উপাদান 2, একই জিনিস আমরা দুইবার পেয়ে গেছি, তো আমাদের আর দেখা দরকার নেই, এটা ফাংশন নয়। এটা খুব ঝামেলার জিনিস না। তো এটা খুব ঝামেলার জিনিস না, তাই এটা আর বেশিক্ষণ সময় বাড়ানো দরকার নেই। আমরা যেটা ঝামেলার জিনিস ওটা আমরা দেখি একটু। এই ধরনের যে এগুলা দেওয়া থাকে এখানে, এগুলা ফাংশন কিনা বোঝার জন্য আমাদের কিছু একটা জিনিস জানা রাখতে হবে, যে এই ধরনের কোনো এই ধরনের ফাংশনে কোনো ভিত্তিহীন কোনো ঘটনা ঘটা যাবে না। ভিত্তিহীন ঘটনা ঘটা যাবে না, তার আগে আমি একটু বলি যে কোনো ডোমেনের জন্য আমরা কোডোমেন, অর্থাৎ কোডোমেন আর রেঞ্জ আলাদা জিনিস, তো আমরা এটাকে একটু রেঞ্জ দিয়ে বলি, না হলে বুঝতে অসুবিধা হইব। তো কোনো একটা ডোমেনের জন্য আমরা একাধিক রেঞ্জ পাবো না। যদি একাধিক রেঞ্জ পাই তাহলে ওটা ফাংশন নয়। এটা বোঝানোর জন্য আমরা